ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দুর্দান্ত খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল ডিয়ারনেস অ্যালায়েন্স প্রোটেস্ট আপডেট। রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু সামনে এলো বড় কথা। কি কথা আসছে চলুন দেখে নেওয়া যাক। এআইসিপিআই অনুযায়ী ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এই আবহে কিন্তু গত 22 তারিখ থেকে 24 ডিসেম্বর পর্যন্ত কিন্তু মন্দিরতলা বাসস্ট্যান্ডের ধর্ণা অবস্থান করেন আন্দোলনকারী এবং সরকারি কর্মচারীরা। আর সেই অবস্থান মঞ্চে এসে কিন্তু অরাজনৈতিকভাবে কিন্তু ডিএ আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনিও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত। সংগ্রামী যৌথ মঞ্চ ইমাম মুয়াজ্জেমদের দিয়েছে, কিন্তু পুরোহিতদের দেবেন বলেছেন বিধায়ক। ভোট কঠিন হলে কিন্তু দেখা যাবে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 1500 টাকা দিচ্ছেন, কিন্তু তিনি কেন্দ্রীয় হারে ডিএ আর চাকরি তিনি দেবেন না। গতকাল ডিএ আন্দোলন নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে প্রশংসা করে শুভেন্দু বলেন যে অত্যাচারী মুখ্যমন্ত্রীর কয়েক দফায় কিন্তু ভিক্ষার মতো করে ছুঁড়ে দেওয়া 3, 4, 5% ডিএ আপনারা পাচ্ছেন। সেটা সংগ্রামী যৌথ মঞ্চের আপোষহীন লড়াইয়ের ফল। এবং উল্লেখ্য, বর্তমানে 14% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা, আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হয়েছে। এই আবহে কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু আরও। এই আবহে কিন্তু ডিএ আন্দোলনকারীদের দাবি এবং প্রাপ্য আরও কিন্তু 39% ডিএ দিতে হবে রাজ্যকে। যদিও মুখ্যমন্ত্রীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন। এবং এর পাশাপাশি বলা হয়েছে, প্রসঙ্গত পশ্চিমবঙ্গে 1970 সালে পে কমিশন কিন্তু গঠন করা হয়েছিল। এই কারণে কেন্দ্র যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর হয় তখন রাজ্যের চতুর্থ কমিশন আসে, আর সপ্তমের জায়গায় বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। উল্লেখ্য, এবং কেন্দ্রীয় সরকার কিন্তু কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের অ্যাকচুয়াল এফেক্ট 2006 সালে 1 জানুয়ারি, আর পশ্চিমবঙ্গের পঞ্চম বেতন কমিশনের ন্যাশনাল ইফেক্ট 2006 সালে 1 জানুয়ারি থেকে। এরপর কেন্দ্রের ষষ্ঠ বেতন কমিশন নিয়ে কিন্তু ডিএ মিলতে শুরু করেছে 2016 সালে 1 জানুয়ারি থেকে, আর রাজ্যের পঞ্চম বেতন কমিশনের ডিএ দেওয়া শুরু হয় 2008 সালে 1 এপ্রিল থেকে। এবং এইদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের অ্যাকচুয়াল ইফেক্ট 2016 সালে 1 জানুয়ারি, আর পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের ন্যাশনাল ইফেক্ট 2016 সালে 1 জানুয়ারি থেকে। এরপর কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের ডিএ মিলতে শুরু করে 2016 সালে 1 জুলাই থেকে, আর রাজ্য সরকারের বেতন কমিশন অ্যাকচুয়ালি এফেক্ট হয় 2020 সালে 1 জানুয়ারি থেকে। ডিএ দেওয়া শুরু হয় 2021 সালে 1 জানুয়ারি থেকে, এবং আর 54 মাস পর থেকে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।